Assalamu alaikum. This is Alamin Islam Monu and you are watching Alamin 3T. That's mean Alamin the Tech Tutor. ভিডিওর টাইটেল এবং থাম্বলাইন দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছেন আজকে কথা বলবো ফটোশপ নিয়ে। বর্তমানের এই প্রেক্ষাপটে ফটোশপ দিয়ে কি ধরনের কাজ হয় সেটা বলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। তারপরও ছোট্ট করে এক লাইন বলি, যারা ফটো নিয়ে খেলতে ভালোবাসেন অর্থাৎ ফটো এডিটিং করতে ভালোবাসেন এবং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সার কিংবা যারা স্টুডিওতে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলে নেই, আমি কিন্তু 2 মিনিট বা 5 মিনিটে আপনাকে ফটোশপ শেখাতে পারবো না। আমি পার্ট বাই পার্ট করার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমি অ্যাডোবি ফটোশপের CS6 ভার্সনটি ব্যবহার করতেছি। আপনার যে কোনো ভার্সন হলেই চলবে। অ্যাডোবি ফটোশপের সবগুলো ভার্সনের বেসিক কাজগুলো একই, কিন্তু উপরের যেগুলো ভার্সন রয়েছে CC 2021 এগুলো তো হয় কি, এগুলোতে ফিচার একটু বেশি পাওয়া যায়। তাছাড়া বেসিক যে কাজগুলো সব কাজগুলোই একই। তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করে নিব। আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পরে উপরের যে অংশটা রয়েছে, উপরের এই অংশটাকে বলা হয় মেনু বার, এবং মেনু বারের নিচে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় অপশন বার, এবং অপশন বারের পরে যেটি রয়েছে এটিকে বলা হয় টুল বার। মানে যে এখান থেকে এই পর্যন্ত যা আছে এগুলোকে সবগুলোকে একত্রে টুল বার বলা হয়। ওখানে বিভিন্ন প্রকারের টুল রয়েছে। এটা আপনি কাজ করার ক্ষেত্রে এরকম করেও ব্যবহার করতে পারেন, আবার এরকম করেও ব্যবহার করতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই টুল বারটাকে ফটোশপ 4 ভাগে বিভক্ত করেছে। যেমন এখান থেকে এই অংশ, এই যে একটা দাগ আছে, তারপর এখান থেকে এই একটা অংশ, এখানে একটা দাগ আছে, তারপরে এখান থেকে এই একটা অংশ, এখানে একটা দাগ আছে। এভাবে ফটোশপ এই টুল বারটাকে 4 ভাগে বিভক্ত করেছে। এই যে বিশাল জায়গাটি রয়েছে এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। এই জায়গাটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া। আমরা যে ফটো নিয়ে কাজ করব বা যে কোনো পেজে লেখালেখি করব বা ফটো কাটাকাটি করব, তো আমরা কিন্তু এখানে রেখে কাজটা করব। এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্ক স্পেস। তো তারপরে এই সাইটে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলোকে বলা হয় প্যানেল বার। মূলত আমি আপনাকে এই পরিচিতি করেই দিলাম কোন অংশকে কি বলা হয়। এবারে আমরা কাজ করা শুরু করব। আস্তে আস্তে ধারাবাহিকভাবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ফটোশপে। যখন আমরা কাজ শুরু করব তখন এগুলো আপনারা দেখতে পারবেন। টুলবারের এই অংশটিকে বলা হয় সিলেকশন টুল। তো আজকে আমরা এই সিলেকশন টুলগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে অপশনটি রয়েছে টুলবার এবং সিলেকশন টুলের মধ্যে প্রথমেই যে অপশনটি রয়েছে এটাকে বলা হয় মুভ টুল। তো এখানে দেখেন আমি মাউসের কার্সর রেখেছি, এখানে লেখা আসছে মুভ টুল এবং সাইডে ব্র্যাকেটে লেখা আসছে ভি। তো এই ভি এর মানে হচ্ছে আপনি কিবোর্ডে ভি প্রেস করলে আপনার অটোমেটিক মুভ টুলটা সিলেকশন হয়ে যাবে। তো এখন কিন্তু আমার সিলেকশন করা নেই, আমি এখন মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতেছি। দেখেন এটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। তো এরকম করে আপনি যেই টুল বারটা নিয়ে কাজ করবেন সেটা লাগিয়ে নেবেন। আরেকটা কথা বলে নেই, আমাদের মাউসের কার্সর কিন্তু একটা। ধরেন যে আপনার একটা হাত, এখন এক হাত দিয়ে সব কাজগুলো করতে হবে। তো আপনি যদি ফটোটাকে কাটতে চান সেক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলি যে আপনি এক হাতে কিন্তু সব টুল একসঙ্গে নিয়ে কাজ করতে পারবেন না। তো আপনার যখন প্রয়োজন ভেদে যেই টুল সেইটাকে আপনার সিলেকশন করতে হবে, তারপর মাউসের কার্সরটা সেই অনুপাতে কাজ করবে। তো এখন আপনি কোনো কিছু ধরেন কাটবেন, সেজন্য কিন্তু আপনার একটা দা বা বটির প্রয়োজন। সেরকমই আবার যখন আপনি যদি অন্য কাজ করেন, রং তুলির কাজ করেন, মানে রং করেন, কোনো কিছু কালার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেন্সিল কিংবা তুলি প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু তখন আর দা বটি দিয়ে কিন্তু কাজ হবে না। ঠিক একইভাবে মাউসের কার্সর কিন্তু একটা। তো আমাদের প্রয়োজন ভেদে আমরা বিভিন্ন কাজ এখান থেকে করে নিব। তো এই টুলগুলোর আসলে কোনটা দিয়ে কি কাজ করতে হয় এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমে এখানে একটা পেজ অথবা ছবি নিব। তো আপনি যদি পেজ নিতে চান, শুধু একটা হোয়াইট পেজ বা যে কোনো এক কালারের পেজ, ব্ল্যাক পেজ, হোয়াইট পেজ, যে পেজই নেন, সেটার জন্য আপনাকে এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন নিউ লেখা আছে। তো আপনি যদি নিউ এ ক্লিক করেন, আগে নিউ এর ব্যাপারটাই বলি। তো নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর আমাদের একটা পেজ দিবে। তো আমরা সেই পেজের মাপ, সাইজ, হাইট, ওয়েট, কালার আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। ধরেন এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমরা যখন স্টুডিওতে কোনো ছবি
প্রিন্ট করাইতে যাই তখন ওরা কিন্তু ছবিটাকে এখানে কাজ করায় আগে, কাজ করার পরে সেটাকে মুভ করে একটা পেজে নিয়ে আসে, ধরেন একটা সাদা পেজে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেটাকে কিন্তু প্রিন্ট আউট দেয়। তো ধরেন যে আমি এখন এই যে ইন্টারন্যাশনাল পেজ এখানে নিয়েছি, আপনি এখানে পেজের নাম দিতে পারেন, তারপর ইন্টারন্যাশনাল পেজ দেওয়ার পরে যে A4 সাইজ দেওয়া আছে, হাইট ওয়েট আপনার কোনটা কতটুকু প্রয়োজন এবং ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন, RGB এখানে অনেকগুলো কালার আছে দেখেন। তো আপনি এটা এক একটার ক্ষেত্রে এক এক ধরনের ব্যবহার হয়, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আমরা কাজ করব। তো এটাকে আমরা ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু একটা পেজ এসেছে, এখানে কিছু নাই, আমি এখানে চাইলে এখানে টেক্সট থেকে এখানে কিছু লিখতে পারবো, আমি এখানে কিছু লিখতে পারবো। তো তো এই পেজটাকে আমি কেটে দিচ্ছি, এই পেজটা আমার প্রয়োজন নাই। তো আমরা একটা নতুন ছবি নিয়ে কাজ করব, যে আমাদের একটা ছবি তোলা আছে গ্যালারিতে, সেই ধরনের একটা ছবি আমরা ওপেন করব এখান থেকে। তো প্রথমে আবার আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে এখান থেকে ওপেনে ক্লিক করব, আগের বার নিউয়ে ক্লিক করেছি, এবার আমরা ওপেনে ক্লিক করব। আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারে বা আমার ডেস্কটপে যে ফাইলগুলো আছে সেখান থেকে আমার ছবি সিলেক্ট করতে পারবেন আপনি এখান থেকে। সিলেক্ট করুন, ধরেন যে আমি এই ছবিটাকে আমি ওপেন করলাম, এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে অথবা সিঙ্গেল ক্লিক করে এখান থেকে ওপেন দিলে হবে, আমি দিলাম। তো দেখেন আমার কিন্তু এই ছবিটা চলে এসেছে। মানে এই মুভ টুলের কাজটা বোঝানোর জন্য আমি যাচ্ছি নিচের অপশন যেটা, তো এখানে এটাকে বলা হয় মার্ক টুল। তো এটা বোঝার জন্য আমি মার্ক টুলে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে এই ছবির এই অংশটুকু শুধু মার্ক করলাম। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, আমি কিন্তু এটা দিয়ে সিলেক্ট করে নিলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা বক্স আছে, এটা দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার মুভ টুলে ক্লিক করলাম, মুভ টুলে করার পরে এটাকে আমি যেখানে খুশি মুভ করাতে পারবো। দেখেন এখানে যেখানে খুশি আমি কিন্তু এটাকে মুভ করাতে পারবো। যেমন ধরেন আমি প্রথমে একটা হোয়াইট পেজ ওপেন করেছিলাম, তো আমি যদি সেটাতে যাই নিউ থেকে, হ্যাঁ ওকে করে দিলাম। তো এই যে আমার কিন্তু একটা শুধু পেজ চলে এসেছে। তো আমি কিন্তু আবার আগেরটাতে গিয়ে, হ্যাঁ এখান থেকে গিয়ে এই মুভ টুলে সিলেক্ট করা অবস্থায় এটাকে আমি মুভ করে নিচের দিকে নিয়ে আসে, অথবা এইটাতে রাখে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলেই আমার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে, দেখছেন এই চলে এসছে। তো এই হলো মুভ টুলের কাজ, মানে অন্যান্য টুলগুলো দিয়ে কাজ করার পরে, সিলেকশন করার পরে আমরা মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। তো মুভ টুল তো বুঝলেন যে মুভ টুল কাকে বলে বা মুভ টুলের কি কাজ। আর একটা কথা বলে নিই যে এটা আপনার এখানে আছে, এটা আপনি এখানে আনবেন কিভাবে? আপনি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে অন্য কোনো অপশন আসতে পারে, অনেক সময় হয়ও না। তো আপনি করবেন কি, এই যে এখানে আছে হিস্ট্রি, এখানে যাবেন, যাওয়ার পরে যে কয়টা কাজ করেছে আমরা চাইলে এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করলে আমাদের ব্যাক যেরকম করে কাজ করে ব্যাক এর সিস্টেমে কাজ করবে। দেখেন আমার সিলেকশন চলে গেছে, এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমরা দ্বিতীয় যে অপশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্ক টুল। তো মার্ক টুল নিয়ে কথা বলার সময় একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু যখন মুভ টুলে ক্লিক করা আছে, তো মার্ক টুলে ক্লিক করার সময় দেখেন এই কোনায় ছোট্ট একটা চিহ্ন আছে, যেটা কিন্তু মুভ টুলে ছিল না, এবং প্রত্যেকটা টুলে এরকম একটা করে ছোট চিহ্ন আছে। এটা মানে কি? এটার মানে হচ্ছে যখন আপনি এখানে মাউসটা রাখবেন, রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে দেখবেন যে এটার ভিতরে কতগুলো লুকানো টুল রয়েছে, একটা একটা করে আলোচনা করব। তো মার্ক টুলের ভিতরে প্রথমেই যে টুলটি রয়েছে সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল। তো রেক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজটা কিন্তু আমরা দেখলাম, এই যে এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল। সিলেক্ট করলাম, ফটো কোন অংশ কেটে বাদ দিলাম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল, এটা তো আমি দেখালামই। তো এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, অথবা আপনি যদি এটাকে সিলেক্ট করা আছে এটাকে যদি ডিসিলেক্ট করতে চান তাহলে আপনি কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করবেন, তাহলে আপনার কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিচের যে অপশনটি রয়েছে সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল মার্ক টুল। তো ইলেকট্রিক্যাল মার্ক টুল এখানে আমি যদি প্রেস করলাম, প্রেস করে যদি আমি এখন এটা দিয়ে কাজ দেখাই, সেটা হচ্ছে যে রাউন্ড শেপে এটাকে ফটো সিলেক্ট হবে। আপনার যদি ফটোর কাঁধ বাঁকা থাকে আপনি এখান থেকে সোজা করতে পারবেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে, সিম্পলি আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, করার পরে তবে এখানে যে কয়েকটা অপশন আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন, মাঝখানের যে অপশনটা এটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি কিন্তু আরও অনেকগুলো সিলেকশন একসাথে করতে পারবেন। আগে কিন্তু আমার এখানে অপশনটি ছিল, মানে এই অপশনটি ছিল, তো নিউ সিলেকশন যে অপশনটি সেটি ছিল, এখন ক্লিক করলে আগেরগুলো সব হারিয়ে যাবে।
তো আমি একবারই শুধু সিলেকশন করতে পারবো। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি এখানে আমার ক্লিক করা থাকে তাহলে কিন্তু আমি আরেক জায়গায় যখন ক্লিক করব তখন অটোমেটিক আগেরটা চলে যাবে। কিন্তু আমি যদি এই যে মাউসটা এই জায়গায় রেখে অ্যাড টু সিলেকশন এখানে যদি আমি ক্লিক করা অবস্থায় রাখি, তাহলে আমি ভিন্ন ভিন্ন জায়গায় একই ছবির ভিন্ন ভিন্ন অংশ সিলেকশন করে একসাথে মুভ বার দিয়ে বা মুভ টুল দিয়ে দেখেন আমি কিন্তু এগুলোকে মুভ করতে পারতেছি। তো এখানকার বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রাখার চেষ্টা করবেন এই যে এই জিনিসটা রাখার চেষ্টা করবেন, মানে এগুলো আমি কেটে দিচ্ছি। তো আমাদের ফটোটা পূর্বের অবস্থানে আবার ফিরে এসেছে। এরপরে এই টুলের ভিতর আরও দুইটা টুল আছে, সেটা হচ্ছে সিঙ্গেল রো মার্ক টুল। সিঙ্গেল রো মার্ক টুলটা হচ্ছে একই, এই যে জাস্ট আপনি এই দিক ওই দিক করে সিলেক্ট করতে পারবেন ফটোটাকে। এটা হচ্ছে সিঙ্গেল রো মার্ক টুলের কাজ, তো আপনারা দেখতেই পারতেছেন। তো তারপরে এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এর ভিতরে আরেকটি অপশন রয়েছে সিঙ্গেল কলাম মার্ক টুল। এটা দিয়ে আমরা এই দিকে দেখলাম, এবারে এই দিক থেকে ফটোটাকে সিলেক্ট করবে। তো আমি হিস্ট্রিটা বন্ধ করে রাখতেছি।